সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার বেগম খান চা বাগানের একটি লাইনে। তো আমরা এখানে এসেছি একজন চা শ্রমিক পরিবারে। তো ওই চা শ্রমিক পরিবারে চা শ্রমিক যে আমাদের একজন মা চা শ্রমিক কোনো মতে দিন আনে দিন খায়, এই চা শ্রমিক মা। তো তার একমাত্র ছেলে, উনি রাজমিস্ত্রির কাজ করে পরিবার চালাইতো, বাইরে কাজ করে। তো উনি তেলিয়াপাড়া থেকে আসার পথে, মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া থেকে আসার পথে একটা দ্রুতগামী সিএনজিতে করে আসার পথে দ্রুতগামী সিএনজির কারণে উনি সড়ক দুর্ঘটনায় পতিত হয় সেই সিএনজি। তো ওনার হাতে অনেকগুলা ফ্র্যাকচার ভাঙন দেখা দেয় এবং ওনার মাথায় অনেক বড় ইনজুরি হয়। মাথায় প্রায় 25 থেকে 30টা সেলাই লাগে। আর ওনার এই হাতে অনেক জায়গায় মাংস ফ্র্যাকচারিং হয়, কাটে, এবং হাতে উনি খুব অসুস্থ অবস্থা আছে। উনি মুমূর্ষু অবস্থা থেকে এখন কোনো মতে আছে। ওনার যা ছিল বাড়ি ঘরে, গরু থেকে আরম্ভ করে সব কিছু বিক্রি করে সহায় সম্বল এই মা সব কিছু বিক্রি করে ছেলের চিকিৎসা করাচ্ছে সিলেটে। ওনারা ওসমানী মেডিকেলে করানোর পরে সেখানে তেমন চিকিৎসা না পাওয়ায় বা কোনো ধরনের সহযোগিতা না পাওয়ায় তারা প্রাইভেট সিলেট আপনার উইমেন্স মেডিকেল কলেজ প্রাইভেটভাবে চিকিৎসা করছেন। তো উনি একটু মানবিক সহযোগিতা চেয়েছেন চা শ্রমিক সন্তান হিসেবে। ওনার এটা একটা দাবি যে ওনার এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে যদি আমরা তাকে যা পারি, ওনার বিকাশ অ্যাকাউন্ট বা ওনার অ্যাকাউন্টে যদি আপনারা যা পারেন, আপনার একটা টাকার কারণে ওনার চিকিৎসায় ওনার হাতটা সুস্থ হবে, ওনার শারীরিকভাবে সুস্থ সক্ষম হবে এবং উনি আবার এই চা শ্রমিক পরিবারটাকে সচ্ছল করতে পারবে। আমরা চাই ওনার কাছ থেকে একটু কথা শুনবো, ওনারা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এখানে চা শ্রমিক চা শ্রমিক মা আছেন, আমাদের এক ভাই আছে যিনি দুর্ঘটনায় আহত হয়েছে। আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো, অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে বা উনি এখন কি চাচ্ছেন। নমস্কার, আমি ভাই অনেক গরিব মানুষ সন্তানের ছেলে। আমি রাজমিস্ত্রি কাজ করতাম। কাজ করে তেলিয়াপাড়া থেকে আসার পথে এক ড্রাইভারের গাড়িতে ওঠার পরে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পর প্রায় আমার 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে। আবারও প্রায় 1 লাখ টাকা মতো আমার খরচ হবে। ভাই যতটুকু পারেন আমার অতটুকু সাহায্য করেন। 1 টাকা তো 1 টাকায়, 2 টাকা 2 টাকায়, আমার যতটুকু দেবেন অতটুকু আমি ভাই আপনার কাছে চাইতেছি। ভাই যদি দেন তো আমি অনেকভাবে খুশি হব ভাই, কারণ আমার হাতের জন্য আমি আমার সংসার চালাতে পারতেছি না ভাই। যদি পারেন আপনারা যেখান থেকে পারেন ভাই 2 টাকা বা 1 টাকা দেন, আমি তাইতেই আমি খুশি হব ভাই। এইটুকু বলার জন্য ভাই আমি করছি ভাই। আমরা কথা বলছি আমার চা শ্রমিক মায়ের সাথে। ওনারা চাচ্ছেন যে সরকার বা আমাদের চা শ্রমিকদের নিয়ে কাজ করে এরকম অনেক সংগঠন আমরা দেখেছি আছেন। তো আপনারা যদি এই ভাইয়ের বা এই মায়ের পাশে দাঁড়ান, তাহলে আশা করি যে এই ভাইকে শারীরিকভাবে সুস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। আপনাদের এই ভাইয়ের মানবিক আবেদনটা আপনারা গ্রহণ করুন এবং ওনাকে সহযোগিতা করুন। আমরা মায়ের কাছ থেকে শুনবো। বলো মা, কি বলবে? নমস্কার, জুড়ে বলো। আমি একজন চা শ্রমিক, বাগানে কাজ করি। বাগানে কাজ করার পরে আমার অর্থবল যা ছিল সব শেষ হয়ে গেল এই বাচ্চার কারণে। আজ আমার বাচ্চা অকেজে অবস্থা। আপনারা যতটুকু পারেন আমার বাচ্চাকে সাহায্য করে সহযোগিতা করুন আর বাঁচান আমার বাচ্চাকে। উনি আসলে অনেকেই কষ্ট পাচ্ছেন। ওনার গরু, ছাগল, মুরগি যা ছিল সহায় সম্বল সব বিক্রি করে আরও উনি বিভিন্ন জায়গা থেকে টাকা কর্জ করে নিয়ে আসছেন। আমরা চাই এই পরিবারটা পাশে আমরা সবাই দাঁড়াই, আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা ওনাকে সহায়তা করি। সবাইকে সহায়তার আহ্বান জানাচ্ছি।